দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার রূপগঞ্জের গাউসিয়া মার্কেট। সপ্তাহে প্রতি সোম ও মঙ্গলবার সাপ্তাহিক হাট বসলেও সপ্তাহের বাকি দিনগুলোতে কম বেশি বেচাকেনা হয় সব দোকানে। তবে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রমজানের শুরু থেকেই প্রতিদিন চলছে বেচাকেনা। এ মার্কেটে অন্য সব কাপড়ের পাশাপাশি জাকাতের জন্য কাপড় যুক্ত হয় বেচাকেনা বেশি। ক্রেতার আনাগোনা বাড়ায়, খুশি বিক্রেতারাও। আলহামদুলিল্লাহ, এবার বেচাকেনা আমাদের খুবই ভালো হচ্ছে এবং আশা করি সামনে বেতনটা হলে বেচাকেনা আরো দ্বিগুণ হবে। বাইরের যে ফুটপাতে আমাদের ব্যবসাটা অনেক নষ্ট করে দিতেছে। যেহেতু আরো সময় আছে, হয়তো জাকাতের কাস্টমার পাইতেও পারি, কিন্তু গত বছর তুলনায় জাকাতের পরিমাণ অনেক কম। তো এখানে আসলে একটু ফ্লেক্সিবল, কেনাকাটা করার জন্য একটু স্বস্তিদায়ক আর কি। গাউসিয়া মার্কেট দোকান মালিক সমিতির কোষাধ্যক্ষ মাসুদ কবির জানান, দূর দূরান্ত থেকে আসা ক্রেতা বিক্রেতা যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে সেজন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রতি বছরের ন্যায় এবারও আমরা আমাদের ক্রেতাদের জন্য এবং মার্কেট নিরাপত্তার জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছি, যেগুলো যেমন আমাদের যে সিকিউরিটি গার্ড, আমরা সিকিউরিটি গার্ড উন্নত করেছি এবং সিকিউরিটি গার্ড বাড়িয়ে দিয়েছি এবং পুরো মার্কেটটা সিসি ক্যামেরার আন্ডারে নিয়ে আসছি আমরা। সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, বাড়তি নিরাপত্তার জন্য সেখানে পুলিশ ফাঁড়ির পাশাপাশি রূপগঞ্জ থানা পুলিশ বিশেষ নজর রাখছে। তো ঈদুল ফিতরে এই মার্কেটে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়ে থাকি। আপনারা জানেন আমাদের ওই মার্কেটেই আমাদের ভুলতা একটা পুলিশ ফাঁড়ি আছে। ওই ফাঁড়ির যারা ফোর্স আছে তারা ইতিমধ্যে ওই মার্কেটে নিরাপত্তার জন্য কাজ করছে। পাশাপাশি আমাদের রূপগঞ্জ থানার বেশ কয়েকটি টহল টিম রেগুলার ওই মার্কেট এলাকাটা পরিদর্শন করছে। 90-এর দশকে শুরু হওয়া বাজারটি এশিয়ার বৃহৎ পাইকারি বাজার হিসেবে পরিচিতি লাভ করেছে। বর্তমানে এখানে রয়েছে ৫,৫০০ ছোট বড় দোকান। হাসিবা আলী বর্ণা, ৭১।